বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইম সিগনেচার থেকে আমি মুস্তাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অক্টোপ্যাড টিউটোরিয়াল সিজন 3-তে। এই সিজনে আমরা ড্রামস শিখছি, ড্রামসের টিউটোরিয়াল শিখছি। ড্রামস অন অক্টোপ্যাড আর কি, অক্টোপ্যাডে আমরা ড্রামস বাজানো শিখতেছি। তো যাই হোক, আজকের টিউটোরিয়াল আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বোসা নোভা। বোসা নোভা অ্যাকচুয়ালি সাম্বা জেনারের মিউজিক। এটা আসলে কিউবান মিউজিক বলা যায়। এটা কিউবান মিউজিক। আমরা আমাদের বাংলাদেশে বা আমাদের ইস্টার্ন মিউজিকে, ওয়েস্টার্ন মিউজিকে সব জায়গায় এটা খুব পপুলার একটা মিউজিক বা পপুলার একটা ড্রামস গ্রুপ। তো এইটা আমরা শিখবো। এটা শেখার আগে একটু বলে নিই, আমরা আমি আসলে দেখেছি অনেক জায়গায় যে বোসা নোভাটা যেটা বাজায়, আমার কাছে আই ডোন্ট নো যেটা কতটুকু রাইট ওয়েতে বাজাচ্ছে বা কতটুকু সঠিক আমি জানি না। আমি অনেক ঘাটাঘাটি, অনেক কিছু, অনেক বই টই পড়ে বা অনেক টিউটোরিয়াল দেখে যেটা আমি শিখলাম যে বোসা নোভার আসলে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে কিক। আপনার কিকটা একটা নির্দিষ্ট টাইম পর বা একটা কি বলবো, যে একটা বার মেনটেন করে কিকটা পড়ে আমরা যেটা বাজাই বা আমি যেটা নর্মালি দেখছি অনেকেই বাজাতে। সরি, মাফ করবেন আমাকে, আমি আসলে কাউকে ভুল ধরতেছি না বা সবারটা ভুল হচ্ছে এরকম বলতেছি না আমি। তো আমার কাছে মনে হয়েছে যে এইটা মেবি কতটুকু সঠিক আই ডোন্ট নো, হতে পারে সঠিক, আমারটাও ভুল হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে কতটুকু সঠিক আমি বুঝতে পারি না আসলে। যেরকম বাজায় এরকম ম্যাক্সিমাম হয়তো বা বাজায়। আচ্ছা, এরকম সম্ভবত বাজায় অনেকেই। তো এইটার একটা ব্যাপার দেখেন, কিক কিন্তু এক এক সময় এক এক জায়গায় পড়ছে। দেখেন, এরকম হতে পারে, এটা ঠিক জানি না, কিন্তু আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোসা নোভার স্লো টেম্পোর একটা বোসা নোভা। আমি বোসা নোভার আরেকটা টিউটোরিয়াল দিব, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে। সেটা একটু ডিস্কো টাইপের বা ওই টাইপের, একটা কিকের উপর যায়। তো যাই হোক, আজকের টিউটোরিয়াল আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু কিক আমার এই যে এই একটা নির্দিষ্ট সময় পর পর আমার এই কিকটা কিন্তু পড়তেছে, খেয়াল করেন ভালো করে। এইটা আচ্ছা, এই টিউটোরিয়াল আমরা করি। তো এইটাকে প্রথমে যেটা করতে হবে, আমি স্লো করে দেখাই, আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমে আমরা করব আচ্ছা, এইটার পরে হচ্ছে আমাদের প্রথম পার্ট যেটা ছিল, এটা প্রথম পার্ট। এরপরে যেটা করলাম আমরা,
এবার প্রথম আর হচ্ছে সেকেন্ড পার্ট মিলিয়ে করি। আচ্ছা, সেকেন্ড পার্ট গেল। এইবার আমরা পরের যে পার্টটা করব সেটা হচ্ছে এটা আমাদের থার্ড পার্ট। এবার তিনটা পার্ট মিলে বাজে দেখি। এটা হচ্ছে আমাদের একদম শেষের পার্ট। এটুকু তো করলাম। এরপর এটা হচ্ছে ওপেন হাইট নিয়ে আমি এর আগে টিউটোরিয়ালে বলেছি। ওপেন হাইট আপনারা আপনাদের ইচ্ছা মতো বসাবেন যেখানে পারেন। এটা আসলে মানে আমি বেসিকলি বলতেছি যে এটা আমি মানে ফিক্সড করে দিব না যে আপনারা এই জায়গাতেই ওপেন হাইট দিতে হবে বা এইখানেই এটার কোনো নিয়ম আছে বা এটার কোনো আইন আছে, এখানে না দিলে কোনো অপরাধ হবে, এরকম না। আপনাদের যেখানে ভালো লাগে, আপনাদের গানের যে ফিল, সেই ফিল অনুযায়ী আপনারা দিবেন। বা আপনাদের মনে হচ্ছে যে এই জায়গাতে দিলে আমার মানে ফিলটা ভালো আসতেছে বা সুইংটা ভালো আসতেছে বাজানোর, ওই জায়গাতে দিবেন। বা এই জায়গাতে দিলে একটু ভেরিয়েশন আসতেছে, ওই জায়গায় দিবেন। তো যাই হোক, আমরা প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, যতগুলো পার্ট হলো, আসলে এই পার্টগুলো আসলে মানে আপনাদের বোঝার জন্যই আমার করা। মানে স্লো বাজাইতে গেলে অনেক কষ্ট হয়, বা আমি নিজেই মানে হাম্বেল হয়ে যাই যে এরপরে কী বা এটা কী হলো। স্লো বাজাইতে গেলে অনেক কষ্ট হয়। যাই হোক, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, বা ভিডিও স্লোমো বা স্লো মোশনে আপনারা করে জিনিসটা বুঝে নিলে আমার জন্য সুবিধা হয় বা আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে হলো কি,
এইটাও দিতে পারেন, আবার এটার সাথে মানে এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, আবার এটাও দিতে পারেন। এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন আর আপনাদের মন্তব্য জানাবেন যে কেমন লাগলো বা কী করলে আরও ভালো হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।